দেখুন, প্রত্যেকটা শিশুর কাছে তার কিন্তু অনেক কিছু পাওয়া থাকে আমাদের কাছ থেকে। তারা ভালোবাসা চায়, অ্যাটেনশন চায়। আমরা কী করি, তারা যদি পড়াশোনার জন্য আমরা প্রেশারাইজ করি, আমরা খেলাধুলোর জন্যও প্রেশারাইজ করি, যা কিছু করতে হবে তাকে যেন 1 নম্বর হতে হবে। কিন্তু এটা আসলে নয়। প্রত্যেকটা শিশু সেরকমভাবে তৈরি হয় না। কেউ খেলাধুলো করতে ভালোবাসে, কেউ পড়াশোনা করতে ভালোবাসে, কেউ ডিজিটাল ইন্ডিয়া বলছি, ডিজিটাল কাজ করতে ভালোবাসে। আমাদেরকে বুঝতে হবে যে তার গ্রোথটা কীভাবে তৈরি হবে। আমরা যখন এদের উপর প্রেশারাইজ করি, তখন না তাদের উপর একটা বার্ডেন এসে যায়। তারা নিজেরাই বুঝে পায় না আমি কোন দিকে যাব, কোন রাস্তায় যাব, কিভাবে যাব, মা কিসে খুশি হবে, বাবা কিসে খুশি হবে। সে আমাদেরকে খুশি করার জন্য লেগে উঠে পড়ে, কিন্তু তারা কখনোই নিজের খুশিটাকে বুঝতেই পারে না। শুধু আমাদের উপর আমাদের পথে পরিচালিত হতে থাকে, কারণ আমরাই তো তাদেরকে শিক্ষা দিচ্ছি। সে তো একটা মাটির তাল বলতে পারিনি, যেমন আমরা শেপ দেব ঠিক তারা সেভাবেই বড় হয়ে উঠবে। যদি আমি তাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, তাহলে সে খুব ভালোভাবে তৈরি হবে। আর যদি আমরা সেভাবে তৈরি না করতে পারি, তাহলে সে সেভাবেই তৈরি হবে যে সে শুধু ডিপ্রেশনে হয়ে যাবে, রোগী হয়ে যাবে, বা চিৎকার চেঁচামেচি করবে, ইরিটেশন হবে তার মধ্যে, তাই না? তো ভেবে দেখুন, আমরা কী করছি, সবসময়তে ওদের উপর আমরা প্রেশারাইজ করছি। এত পড়াশোনার চাপ প্রত্যেকের বাচ্চার মধ্যে, পড়া পড়া পড়া, তাকে ভালো হতে হবে, তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। কেন? দরকার নেই সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার। অনেক 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 রাস্তা আছে। প্রথমে শৈশবটা তো ভালো করে মানুষ বড় হোক। আমি রিসেন্টলি আমেরিকায় গিয়েছিলাম। সেখানে একটা পরিবার, তার মা বাবা দুজনেই পুলিশ অফিসার, আর তাদের 4টি বাচ্চা। তাদের এডুকেশন কীভাবে হয়? তাদের বলছে তাদের অনলাইন এডুকেশন হয়। তারা স্কুলে যায় না, তারা ঘরেই থাকে। আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা কীরকমভাবে শিক্ষা, কারণ আমরা তো সেভাবে শিক্ষিত নই। আমরা সবসময় তো স্কুলে যাচ্ছি, বড় বড় পিঠে স্কুলে পাঠাচ্ছি, বড় বড় ব্যাগ দিচ্ছি, চাপ দিচ্ছি, তোমাকে ভালো করতে হবে, তোমার রেজাল্ট ভালো করতে হবে। তা আমাদের সবসময় আমাদের প্রেশারাইজের জন্য বাচ্চাগুলো পর্যন্ত তাদের সুখ নষ্ট করে ফেলছে। আপনারা দেখুন, আজকে যদি একবার ভেবে একটুখানি যদি ভেবে দেখেন, যে দেখবেন আমরা কীভাবে আমরা বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছি, যারা আমাদের ভবিষ্যৎ পরের, আমরা চলে যাওয়ার পর তাদের হাতেই পৃথিবীটা থাকবে। আপনারা সবাই ভাবুন। আমার সত্যি এই জিনিসগুলোকে নিয়ে প্রচণ্ড কষ্ট হয়। কীভাবে আপনাদেরকে বোঝাবো, কীভাবে তৈরি করতে পারবো।